তারা এইগুলো চায় না, তারা সমাধিকার চায় না, তারা বাংলাদেশের স্বীকৃতি দিতে চায় না। বাংলাদেশি হওয়ার পরিবর্তে তারা চায় আলাদা ন্যাশনালিটি, জুম্ম জাতি বলতে চায়। এই জুম্ম শব্দটা বলা বাংলাদেশি ন্যাশনালিটিকে অস্বীকার করা। একইভাবে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে, এটা আমাদের অপমান করা হচ্ছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে সংখ্যায় কম যারা, তারা তো সংখ্যা অনেক কম, বাংলাদেশের 1% না, বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে 1% না। সেই ক্ষেত্রে অনেকে সংখ্যালঘু বলে, সংখ্যাগুরু বলে, এই শব্দগুলোতে তো খুব বেশি সমস্যা নাই। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন বলা যাবে না? তারা বলে বারবার বলে আদিবাসী বলতে হবে। তুমি বলো আমাকে বাংলাদেশি বলতে হবে, তুমি বলো আমাকে চাকমা বলতে হবে, তুমি বলো মারমা বলতে হবে, তুমি বলো পাহাড়ি বলতে হবে, আমরা বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যে বলো আদিবাসী স্বীকৃতি দিতে হবে, এই স্বীকৃতি কেন চাও? আমরা কি বাংলাদেশের সচেতন নাগরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘাস খেয়ে বলা হয়েছি? তোমরা আদিবাসী স্বীকৃতি চাও কারণ তোমরা ভারত এবং আমেরিকার মদদে, সরাসরি ভারত এবং আমেরিকার মদদে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করতে চাও। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবিত থাকতে, আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা তোমাদের সেই কুমতলব পূরণ হতে দিব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের আমাদের যে 7 দফা, আমরা বাংলাদেশ সরকারের নিকট 7 দফা দাবি উপস্থাপন করব। আমাদের যে 7 দফা, প্রথম দফা হচ্ছে বাংলাদেশের উপজাতিদের সম্বোধনের ক্ষেত্রে আদিবাসী ও জুম্ম শব্দ ব্যবহার এবং বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে স্যাটেলাইট শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করতে হবে। ব্যক্তি, এনজিও, মিশনারি কিংবা প্রতিষ্ঠান যারাই উপরোক্ত শব্দ ব্যবহার করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোন বিদেশি ওসব শব্দ ব্যবহার করলে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সব অঞ্চলে সবার জন্য একই আইন প্রচলন ও কার্যকর করতে হবে। এজন্য অবশ্যই পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি 1900 বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে উপজাতি কোটা বাতিল করতে হবে। পাহাড়ের বাঙালিদের বাদ দিয়ে উপজাতিদের জন্য কোটা রাখা মারাত্মক রকমের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নতুন বাংলাদেশে উপজাতি কোটা, এই বৈষম্যমূলক উপজাতি কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে, আপনারা জানেন বর্তমানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করার জন্য বাংলাদেশকে আমেরিকা এবং ভারত চাপ দিচ্ছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করার জন্য আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে প্রবেশ করিয়ে বাংলাদেশকে ভারত, আমেরিকা বনাম চীন দ্বন্দ্বের প্রক্সি স্টেট বা বলির পাঠা বানিয়ে পার্বত্য চট্টগ্রামকে আরো বেশি অস্থিতিশীলতা ও ঝুঁকির মুখে ফেলে দেয়া যাবে না। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ও ভারসাম্যমূলক ভূমিকা পালন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে পার্বত্য সশস্ত্র সংগঠনগুলোকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তির প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে। আমাদের 7 নম্বর দাবি হচ্ছে 1997 সালের চুক্তি অনুযায়ী উপজাতি কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী ওই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণ বাতিল করতে হবে।